আমরা সবাই কিন্তু সবাইকে কম বেশি অনুকরণ করার চেষ্টা করি। খেয়াল করে দেখবেন বড় বড় আইডিগুলো কি করে, একটা ফানি ভিডিও যদি একটু ভাইরাল হয়, সেই ফানি ভিডিওর আদলে বিভিন্ন ধরনের ভিডিও করে তারাও ভাইরাল হতে চায়। আপনার ফর ইউ ভিডিওগুলো খেয়াল করে দেখুন, একটা ভিডিও কোনো রকম একটু উপরে উঠে গেলে সেই রকমের হুবহু কিছু ভিডিও আমরা কয়েকদিন পর টানা দেখতে পাই। সেম ঘটনা ঘটতেছে থট অফ বিল্লালকে নিয়েও। থট অফ বিল্লাল বর্তমানে একজন ভাইরাল এবং আলোচিত মুখ। তাকে নিয়ে যারাই ভিডিও বানাচ্ছে তাদেরই প্রচুর নাকি ভিউজ আসতেছে। তাকে নিয়ে যারা তার ছবি নিয়ে ভিডিও বানাচ্ছে, সেই ভিডিওগুলো অনেক অনেক মানুষ দেখতেছে। আসলে অনুপ্রেরণা নাকি তার থেকে পাচ্ছে। তো যাই হোক, অনুপ্রেরণা যদি আরেক নাম থট অফ বিল্লাল হয়, যেভাবে করে আপনারা ভিডিও বানান সেভাবে ভিডিও বানাতে পারেন, কোনো ব্যাপার না। থট অফ বিল্লাল আসলে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর, আমি তার ভিডিওগুলো নিজেও দেখেছি। কিন্তু আমরা কাউকে অনুপ্রেরণা বলতে চাই না। আমরা যদি অনুপ্রেরণা বলতেই চাই, তাহলে আমরা নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে বলবো, কেননা তারা তিনি আমার হচ্ছে অনুপ্রেরণা, আর তিনি হচ্ছে আমাদের পথ প্রদর্শক।